পৃথিবীর ইতিহাসে অনেকে এই ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করেছেন, যেমন লাইলি মজনু, শিরি ফারহাদ, রোমিও জুলিয়েট, শাহজাহান মমতাজ। কিন্তু ভালোবাসার জন্য কেউ কি রাজত্ব ছেড়ে দিতে পারে? আজ জানবো সেই একমাত্র ব্রিটিশ রাজার গল্প, যিনি প্রেমের জন্য ছেড়ে দিয়েছেন ব্রিটেনের সিংহাসন। তিনি ছিলেন রাজা অষ্টম এডওয়ার্ড। 1936 সালে সিংহাসনে আরোহণ করেন। সুদর্শন, জনপ্রিয় এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্যের সম্রাট। কিন্তু তার জীবনে এসেছিল এমন এক নারী, যিনি পাল্টে দিয়েছেন ব্রিটেনের ইতিহাস। 1931 সালে শীতের এক সন্ধ্যা, লন্ডনের এক আভিজাত্য ভরা ডিনার পার্টিতে প্রথম দেখা হয় এডওয়ার্ড এবং ওয়ালিসের। ওয়ালিস ছিলেন এক মার্কিন নারী, আত্মবিশ্বাসী এবং ব্যতিক্রমী রসবোধের অধিকারী। অন্য নারীরা যেখানে রাজপুত্রকে খুশি করতে ব্যস্ত থাকত, ওয়ালিস ছিলেন সম্পূর্ণ ভিন্ন। মজা করতেন, খোঁচা দিতেন, এমনকি ঠাট্টাও করতেন। এই নির্ভীক ব্যক্তিত্বটাই মুগ্ধ হয়েছেন এডওয়ার্ড। সেই সন্ধ্যায় খুব বেশি কিছু হয়নি, শুধু আলাপ আর কয়েকবার ছোকাছুকি। কিন্তু ইতিহাস জানে এটাই ছিল এক প্রেম কাহিনীর সূচনা। এরপর থেকে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন জানা যায় ওয়ালিস বিবাহিত। পরে ডিভোর্স নিলেও ব্রিটিশ রাজপরিবার ও চার্চ অফ ইংল্যান্ডের চোখে একজন ডিভোর্সপ্রাপ্ত নারীকে রাজার স্ত্রী হিসাবে মেনে নেওয়া একেবারেই অসম্ভব ছিল। কিন্তু এডওয়ার্ড ছিলেন ধীর। তিনি স্পষ্ট জানালেন, আমি রাজা হতে চাই না যদি ওয়ালিসকে না পাই। 10 ডিসেম্বর 1936 এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করেন, যা ইতিহাসে অ্যাবডিকেশন ক্রাইসিস হিসাবে পরিচিত। আর তার ঐতিহাসিক ঘোষণা ছিল, আই হ্যাভ ফাউন্ড ইট ইম্পসিবল টু ক্রাই দ্য হেভি বার্ন অফ রেসপন্সিবিলিটি উইদাউট দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট অফ দ্য ওমেন আই লাভ। এরপর সিংহাসনে বসেন তার ছোট ভাই জর্জ ষষ্ঠ, যিনি ছিলেন দ্বিতীয় রানী এলিজাবেথের পিতা। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। 1937 সালে এডওয়ার্ড এবং ওয়ালিস ফ্রান্সে গিয়ে বিয়ে করেন। এডওয়ার্ড পান ড্রাগ অব উইন্ডসর উপাধি, কিন্তু রাজনীতিতে আর ফিরতে পারেননি। তার বাকি জীবন কাটিয়েছেন ব্রিটেনের বাইরে, সিংহাসন ছাড়াই, কিন্তু ভালোবাসা নিয়ে। ইতিহাসে এডওয়ার্ড অষ্টম আজও স্মরণীয়, সেই রাজা হিসাবে যিনি রাজ্য হারালেন কিন্তু জিতে নিলেন ভালোবাসা। রাজা হিসাবে নয়, প্রেমিক হয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। এবার বলুন তো, আপনি হলে কি করতেন? রাজ্য ছেড়ে ভালোবাসা নিতেন, নাকি ভালোবাসা ত্যাগ করে রাজা হয়ে থাকতেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।